আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। তিরমিজি শরীফ আবওয়াবুত তাহারাত দ্বিতীয় বাব, দ্বিতীয় হাদিস। বাবু মা জাআ ফি ফদলিত তুহুর। বিহি ক্বালা হাদদাসানা ইসহাক ইবনু মূসা আল আনসারী ক্বালা হাদদাসানা মা'ন ইবনু ঈসা আল কাজ্জাজ ক্বালা হাদদাসানা মালিক ইবনু আনাস وبه قال حدثنا قتيبة عن مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا فإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب. قال أبو عيسى هذا حديث حسن صحيح وهو حديث مالك عن سهيل عن أبيه عن أبي هريرة. وأبو صالح والد سهيل هو أبو صالح السمان واسمه زكوان. وأبو هريرة اختلفوا في اسمه فقالوا عبد الشمس وقالوا عبد الله بن عمرو وهكذا قال محمد بن إسماعيل وهذا أصح. وفي الباب عن عثمان وثوبان والسنابحي وعمرو بن عبسة وسلمان وعبد الله بن عمرو. والسنابحي هذا الذي روى عن أبي بكر الصديق ليس له سماع من النبي صلى الله عليه وسلم واسمه عبد الرحمن ابن عسيلة ويكنى أبا عبد الله. رحل إلى النبي صلى الله عليه وسلم فقبض النبي صلى الله عليه وسلم وهو في الطريق وقد روى عن النبي صلى الله عليه وسلم أحاديث. والسنابح ابن الأعسر الأحمسي صاحب النبي صلى الله عليه وسلم يقال له السنابحي أيضا. وإنما حديثه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إني مكاثر بكم الأمم فلا تقتتلن بعدي. এটি হলো তিরমিজি শরীফ এর আবওয়াবুত তাহারাতের দ্বিতীয় বাব এবং দ্বিতীয় হাদিস। বাবু মা জাআ ফি ফদলিত তুহুর। এখানে পবিত্রতা হাসিল করার ফজিলত বর্ণনা করা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিস রওয়ায়াত করেছেন তার উস্তাদ ইসহাক ইবনু মূসা আনসারী থেকে। ইসহাক ইবনু মূসা আল আনসারী তিনি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইয়ের খাস উস্তাদদের একজন। যখন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদ্দাসানাল আনসারী বলেন
কোনো নাম না বলেন, তখন বুঝতে হবে আনসারি বলতে তিনি ইসহাক ইবনে মুসা আল আনসারিকে বুঝিয়েছেন। তিনি সকল মুহাদ্দিসিন কেরামের নিকটে সেকা বা নির্ভরযোগ্য রাবী ছিলেন। ক্বালা হাদ্দাসানা মা'ন ইবনু ঈসা আল কাজ্জাস। মা'ন ইবনু ঈসা তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ ছিলেন এবং বলা হয়ে থাকে যে আসবাতুন নাসি ফি মালিক, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে যারা রিওয়ায়াত করেছেন তাদের ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য রাবী হলেন এই মা'ন ইবনু ঈসা। ক্বালা হাদ্দাসানা মালিক ইবনু আনাস। তিনি বলেছেন যে তাকে হাদিস রিওয়ায়াত করেছেন মালিক ইবনু আনাস, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপরে তাহউইলে সনদ হয়েছে হাদ্দাসানা কুতাইবা আন মালিক আন সুহাইল ইবনে আবি সালেহ। কুতাইবা এর আলোচনা পিছনে গিয়েছে। তিনি রিওয়ায়াত করেছেন মালিক থেকে আন সুহাইল ইবনে আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা। তো সুহাইল ইবনে আবি সালেহ, তার পিতার নাম হলো জাকওয়ান, লকব হলো আস-সাম্মান। সুহাইল তিনিও একজন সেকা নির্ভরযোগ্য রাবী। শেষ বয়সে তিনি তার কুওয়াতে হাফেজা বা স্মৃতিশক্তি বিভ্রাট ঘটেছিল। এজন্য স্মৃতিশক্তি যখন খারাপ হয়ে যায় তারপরে যে সমস্ত রিওয়ায়াত করেছেন সেগুলো গ্রহণযোগ্য না, তবে তার আগে যে রিওয়ায়াতগুলো করেছেন সেগুলো গ্রহণযোগ্য। আল্লামা ইবনু মুঈন তিনি বলেছেন যে এই সুহাইল ইবনে আবি সালেহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে যে সমস্ত রিওয়ায়াত করেছেন সেটা তার স্মৃতিশক্তি তাগায়ুর হওয়ার আগের রিওয়ায়াত, স্মৃতিশক্তি বিনষ্ট হওয়ার আগের রিওয়ায়াত। এই জন্য সেই রিওয়ায়াতগুলো গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। তিনি রিওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশহুর সাহাবী এবং আকসারুস সাহাবাতে রিওয়ায়াতান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যে হাদিস রিওয়ায়াত করেছেন তার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। ওনার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব, সকল সাহাবীদের জীবনী আলোচনা করা হবে না, কিছু কিছু সাহাবীদের জীবনী আলোচনা করা হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পরীক্ষাও আসে এবং তার থেকে বর্ণিত হাদিস সিয়াসের সব কিতাবেই আছে। এবং যেহেতু সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি তিনি হাদিস রিওয়ায়াত করেছেন, এজন্য ওনার জীবনী আমাদের জানা উচিত। ওনার জীবনী জানার আরও একটা কারণ হলো এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের দ্বারা সমালোচনার শিকার হয়েছেন। যে উনি যে সমস্ত হাদিস রিওয়ায়াত করেছেন এই রিওয়ায়াতগুলো একটি গোষ্ঠীর বিপক্ষে চলে গিয়েছে, তারা হলো শিয়া। যে কারণে শিয়ারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক সমালোচনা করেছেন, তার উপরে তার বিরুদ্ধে অনেক বই লিখেছেন। কারণ ওনাকে যদি বিতর্কিত করা যায়, ওনার রিওয়ায়াতগুলো যদি বাদ দেওয়া যায়, তাহলে তারা এক আঘাতে বহু প্রশ্নের থেকে তারা বেঁচে যায়।
আবু হুরায়রাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে তার বর্ণিত যত হাদিস শিয়াদের বিপক্ষে আছে সেগুলো সব অগ্রহণযোগ্য হয়ে যায়। এটা তাদের জন্য একটা বড় সফলতা। এজন্য তারা বহু অপচেষ্টা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এর উপরে বই লিখেছে, বিভিন্ন প্রচার। এখনও তুমি দেখবা আবু হুরায়রার সমালোচনা আর উপরে অনেক ভিডিও ক্লিপ শিয়াদের, এগুলো ইন্টারনেটে দেখতে পাবা। তো আমরা প্রথমে স্বাভাবিকভাবে তার জীবনী আলোচনা করব, পরবর্তীতে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো উল্লেখপূর্বক খণ্ডন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী স্বতন্ত্র অনেক কিতাবে লেখা হয়েছে, তো আমরা অত বিস্তারিত আলোচনা করব না। মোটামুটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সংক্ষেপে আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা এটা তার কুনিয়াত। কুনিয়াত মানে উপনাম। তার আসল নাম হলো আব্দুর রহমান ইবনু সখর আদ-দাউসি। ওনার নাম হলো আব্দুর রহমান, ওনার পিতার নাম সখর এবং দাউসি। তিনি ইয়ামানের দাউস গোত্রে জন্মগ্রহণ করেছেন। সেই গোত্রের দিকে নিসবত করে ওনাকে দাউসি বলা হয়। উনি ইন্তেকাল করেছেন 59 হিজরিতে। ইখতিলাফ রয়েছে, আমরা আলোচনা করব। সাহাবিয়ুন মুহাদ্দিসুন ফকিহুন হাফিজুন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, একজন ফকি ছিলেন। কারণ অনেক রাবি আছেন যারা মুহাদ্দিস কিন্তু ফকি না, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফকিও ছিলেন এবং হাফেজ ছিলেন। 7ম হিজরিতে তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত যেতটুকু সময় তিনি পেয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন এবং ছায়ার মতো তিনি নবীজিকে অনুসরণ করেছেন। নবীজি যখন যুদ্ধ অভিযানে যেতেন তিনিও তার সাথে থাকতেন। যখন মদিনায় থাকতেন তিনি যতটুক সম্ভব নবীজির সোহবতেই সময় কাটাইতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মৃতিশক্তি দিয়েছিলেন, যেটা অনেককেই দেন নাই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া তার জন্য ছিল, যে কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও 7ম হিজরিতে মুসলমান হয়েছেন, এরপরে নবীজি অল্প কিছুদিন জীবিত ছিলেন। 8ম, 9ম, 10ম হিজরিতে নবীজি ইন্তেকাল করেছেন। কিন্তু এই কয়টি বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত বেশি সংখ্যক হাদিস শুনেছেন এবং সেটা মুখস্থ করেছেন, যেটা যারা প্রথম যুগের সাহাবী, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর পেয়েছেন, কেউ 20 বছর পেয়েছেন, কেউ 17-18 বছর পেয়েছেন, তারাও এত অধিক সংখ্যক হাদিস রিওয়ায়াত করতে সক্ষম হন নাই। এর 3টা কারণ বলছি। এক হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত একটা মুহূর্তও তিনি নষ্ট করার চেষ্টা করেন নাই। সোহবত যতদূর নবীজির সাথে থাকা যায় চেষ্টা করেছেন। দ্বিতীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মৃতিশক্তি দিয়েছিলেন। স্মৃতিশক্তি না হলে শুধু সোহবত দিয়ে তো কাজ হবে না। তৃতীয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাস দোয়া করেছিলেন। এই 3টার কারণে ওনার রিওয়ায়াতের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে, যে কারণে বিশিষ্ট সাহাবী যারা, তারাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমবেত হতেন নবীজির ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য।
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা হাদিস রিওয়ায়াত করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাদের একটা পরিসংখ্যান তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এরকম 800 রাবী আছে যারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের পাশাপাশি তিনি কানা মিন আলামে কুররা ইল হেজাজ, হেজাজের যারা ইলমে কিরাতে পারদর্শী ছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন, কারণ তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোরআন শিক্ষা করেছেন এবং তিনি কোরআন শিক্ষা করার পরে হযরত উবাই ইবনে কাব যিনি সাইয়্যিদুল কুররা ছিলেন তার কাছে তিনি আবার কোরআন শুনিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত নবীজির সোহবত ছাড়া অন্য কোনো কিছুই করেন নাই। ব্যবসা বাণিজ্য, সংসার বা অন্য কোনো শগলের তিনি লিপ্ত হন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি পরবর্তী যারা খলিফা হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের খেলাফত আমলে তিনি বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। যারা ধর্ম ত্যাগ করেছিল বা ধর্মের কিছু বিধান যেমন যাকাতকে অস্বীকার করেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। এই জিহাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ওনাকে বাহরাইনের গভর্নর হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেছেন এবং তিনি মদিনা শরীফের আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন 40 থেকে 41 হিজরি পর্যন্ত। এরপরে তিনি মদিনা শরীফে বাকি জিন্দেগি অতিক্রম করেছেন এবং মানুষকে ইলমে হাদিস শিক্ষা দিয়েছেন এবং 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। সংক্ষেপ হলো তার এই জীবনী। ওনার নাম এবং কুনিয়াতের ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে। চল্লিশের উপরে কওল আছে, ইখতিলাফ রয়েছে ওনার নাম এবং কুনিয়াত সম্পর্কে। আর জাহুহা এর ভিতরে সবচেয়ে তারজি যেটাকে দেওয়া হয়েছে সেটা হলো আব্দুর রহমান ইবনু সখর। ওনার নাম ছিল আব্দুর রহমান এবং ওনার পিতার নাম ছিল সখর। এছাড়াও বেশ কিছু কওল আছে, এগুলো বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে কিলা দিয়ে উল্লেখ করা হয়েছে। কিলা আব্দুর রহমান ইবনু গনাম, ওয়াকিলা আব্দুবনু গাইম, ওয়াকিলা আব্দুল নাহাম ইবনু আমের, ওয়াকিলা আব্দুল শামস ইবনে আমের, ওয়াকিলা ওমাইর ইবনু আমের, ওয়াকিলা আব্দুল শামস ইবনু সখর, ওয়াকিলা আমির ইবনু আব্দে গাইম, ওয়াকিলা আবদুল্লাহ ইবনু আমের, ওয়াকিলা সুকাইন ইবনু দাওমা, ওয়াকিলা আব্দু আমর ইবনে আব্দে গনাম, ওয়াকিলা আমর ইবনু আব্দে গনাম, ওয়াকিলা সুকাইন ইবনু মাল, ওয়াকিলা সুকাইন ইবনু হানি, ওয়াকিলা ওমর ইবনু আব্দি শামস, ওয়াকিলা ওমর ইবনু আব্দি নাহাম, ওয়াকিলা সুকাইন ইবনু জাবের, ওয়াকিলা ইয়াজিদ ইবনু আশরাকা, ওয়াকিলা আবদুল্লাহ ইবনু আয়েজ, ওয়াকিলা সুকাইন ইবনু
ওয়াজমা ওয়াকিলা বারির ইবনু আশরাকা ওয়াকিলা সাঈদ ইবনুল হারিস ওয়াকিলা ইন্না ইসমুহুল্লাযী উলিদা বিহি কানা আব্দু শামস আও আব্দুল্লাহ আও সুকাইন আও আমির আও বুরাইর আও আমর আও সাঈদ আও আমর আও আব্দু গনাম আও আব্দু ইয়ালিল আও আব্দু তাইম। বহু ইখতিলাফ তার নামের ব্যাপারে। ইসলাম গ্রহণ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান নাম দেন অথবা আব্দুল্লাহ তার নাম দেন। তার কুনিয়াতে তিনি মাশহুর, নামে তিনি মাশহুর না। তার কুনিয়াত হলো আবু হুরায়রা। হুরায়রা হিররাতুন এর তাসগীর মানে ছোট বিড়াল, বিড়ালের বাচ্চা। এই কুনিয়াতে তিনি মাশহুর হয়ে গিয়েছেন। কেন ওনাকে এই কুনিয়াত দেওয়া হয়েছিল সম্পর্কে দুইটি মত পাওয়া যায়। কিলা আন্নাহু ওয়াজাদা হিররাতান বাররিয়া ফা আখাযাহা ফি কুম্মিহি ফা কুন্নিয়া বিজালিক। উনি একটা মরুভূমিতে এক ধরনের বিড়াল আছে, ওই বিড়ালের একটা বাচ্চা পেয়েছিলেন, এটাকে তিনি জামার আস্তিনের ভিতরে রাখতেন, এই থেকে ওনার কুনিয়াত হয়ে গিয়েছে। কিলা আন্নাহু কানা ইয়ারআ গানামান লি আহলিহি ফাকানাত লাহু হুরায়রা ইয়ালআবু বিহা ফাকান্নাহু আহলুহু বিহা। উনি বকরির রাখালগিরি করতেন, এই সময় ওই বিড়ালটা তার সাথে সব সময় থাকতো। উনি এই বিড়াল বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করতেন, এজন্য ওনার পরিবারের লোকেরা ওনাকে এই কুনিয়াত দিয়েছিলেন। অন্য রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে ওনার পিতা ওনাকে প্রথমে এই নামে ডেকেছিলেন। আরেকটি রেওয়ায়েত পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা কুনিয়াত দিয়েছিলেন। আসলে পূর্বেই তিনি আবু হুরায়রা নামে প্রসিদ্ধ ছিলেন এবং পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা পরিবর্তন করেন নাই, তার আগের কুনিয়াতকে তিনি বরকরার রেখেছেন। এজন্য দুইটি রেওয়ায়েতই ঠিক আছে। নবীজিও তাকে এই কুনিয়াত দিয়েছিলেন এবং পূর্বেও তার পরিবার তাকে এই কুনিয়াত দিয়েছিলেন। ওনার নসবনামা হলো ফাকালা ইবনুল কালবি আন্নাহু উমাইর ইবনে আমির ইবনে জিশ শরি ইবনে তরিফ ইবনে আয়ান ইবনে আবি সাব ইবনে হানিয়া ইবনে সাদ ইবনে সালাবা ইবনে সুলাইম ইবনে ফাহম ইবনে গনাম ইবনে দাউস ইবনে আদসান ইবনে আবদুল্লাহ ইবনে জাহরান ইবনে কাব ইবনে আল হারিস ইবনে কাব ইবনে আবদুল্লাহ ইবনে মালিক ইবনে নসর ইবনে আল আজদ। এই থেকে আজদ গোত্রের শুরু হয়েছে, যার থেকে সেই আজদ পর্যন্ত ওনার নসবনামা বর্ণনা করা হয়েছে। এ ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে। ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তার জীবন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না এবং সেটার ভিতরে আমাদের জন্য খুব বেশি ফায়দাও নেই। তো এতটুকু জানা যায় যে তিনি আরবের অন্যান্য মানুষের মতোই রাখালগিরি করতেন, বকরির রাখাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইয়ামানের দাউস গোত্রে তিনি বড় হয়েছেন এবং শিশুকালে ওনার পিতা ইন্তেকাল করেছেন। পরবর্তীতে তোফাইল ইবনে আমর আদ-দাউসি, এক ব্যক্তি যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়েছিলেন, তিনি দাউস গোত্রের লোক ছিলেন। তিনি পরবর্তীতে তার গোত্রে গিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতে সাড়া দিয়ে যারা মুসলমান হয়েছিলেন তাদের ভিতরে একজন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, এই তো লাগবে। খবর দিয়া
পটুয়াখালী হুজুরের রুমে রেখে নিয়ে এলে আমি আসি কাম জানে লই যাবো। আচ্ছা জি, আসসালাম। এরপরে সপ্তম হিজরিতে তিনি তার গোত্রের যে সমস্ত মানুষ মুসলমান হয়েছিলেন তাদের সহ একটি দল হিজরত করে মদিনা শরীফে চলে আসেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 18 বৎসর। তখন খায়বারের যুদ্ধ চলছিল, সপ্তম হিজরি। ইখতিলাফ হয়েছে যে তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কি না, না যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনায় তিনি নবীজির সাথে দেখা করেছেন। কেউ কেউ বলছেন যে তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেমন ইবনু আব্দুল বার বলেছেন আসলামা আবু হুরায়রা আমা খায়বার ওয়া শাহিদাহা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অধিকাংশের মতই হলো যে তিনি খায়বার যুদ্ধ শেষ হওয়ার পরে এসেছিলেন। তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের খাস খাদেম ছিলেন। মদিনা শরীফে যখন নবীজি আসলেন যুদ্ধ শেষ করে খায়বারের যুদ্ধ থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আসহাবে সুফফা যারা ছিল মসজিদে নববীতে পরিবারহীন, যাদের বাড়িঘর ছিল না, পরিবার ছিল না, এই ধরনের নিঃস্ব মুহাজির সাহাবী, তাদের আবাসস্থল ছিল এই আসহাবে সুফফা। সেই সুফফায় তিনি থাকতেন। এখানে লোক সংখ্যা বাড়তো কমতো, অর্থাৎ যারা সংসার করে সংসারী হয়ে যেত তাদেরকে আসহাবে সুফফা থেকে বের করে দেওয়া হতো, যাদের কিছুই নেই তাদেরকে রাখা হতো। তো এই সংখ্যা কখনো বাড়তো কমতো, কখনো 70 পর্যন্ত হতো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন এবং নবীজির যে আজওয়াজে মুতাহহারাত ছিলেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল, মানে আলাদা আলাদা সংসার ছিল। তো এই নবীজির 9 জন স্ত্রী নবীজির হিনে হায়াতে একত্রে জীবিত ছিলেন। প্রত্যেকের আলাদা আলাদা হুজরা ছিল, ঘর ছিল, পরিবার ছিল। মানে এই 9টা সংসার ছিল। এই 9টা সংসারে অনেক কাজ আছে না, এই সব খেদমত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যুগে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাহরাইনের গভর্নর হিসেবে পাঠানো হয়েছিল, সেখান থেকে তিনি যখন মদিনা শরীফে আসলেন অনেক সম্পদ নিয়ে আসলেন। এ ব্যাপারে অভিযোগ আনা হলো যে তিনি এই সম্পদ কোথায় পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করার জন্য নির্দেশ দিলেন। দুদক ছিল সেই সময় যে উনি গভর্নর হইলেন, এত টাকা পাইলেন কোথায়, তার আয়ের উৎস কি। তিনি একটা হিসাব দেখাইলেন যে ওনার ব্যবসা ছিল, মানুষ কিছু তাকে হাদিয়ে দিয়েছে, এবং ব্যক্তিগত উপার্জন। তো পরবর্তীতে তদন্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য সত্য প্রমাণিত হলো যে না, এগুলো তার ব্যক্তিগত সম্পদ, সরকারি সম্পদ তিনি আত্মসাৎ করেন নাই। এজন্য ওনাকে দ্বিতীয়বার আবার বাহরাইনে গভর্নর হিসেবে পাঠানোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করেছিলেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার এই দায়িত্ব নেন নাই। বাকি জিন্দেগি তিনি মদিনা শরীফে কাটিয়ে দিয়েছেন, ইলমে হাদিসের দর্স ও তাদরিসের মধ্যে তিনি কাটিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা আল্লামা যাহাবী সিয়ারু আলামিন নুবালা এর ভিতরে উল্লেখ করেছেন 5374টি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। এর ভিতরে মুত্তাফাক আলাই 326টি, এককভাবে বুখারী শরীফে 93টি, মুসলিম শরীফে 98টি হাদিস রয়েছে। মুসনাদে আহমদে আবু হুরায়রার 3000
870টি হাদিস বর্ণিত হয়েছে। এবং শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, এরকম একজন সাহাবীর বর্ণিত হাদিস সমন্বয়ে যে কিতাব লেখা হয় সেটাকে মুসনাদ বলা হয়। তো মুসনাদে আবি হুরায়রা অনেকেই লিখেছেন, তার ভিতরে ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে হারব আল আসকারি, তিনি তৃতীয় হিজরি শতকে মুসনাদে আবি হুরায়রা নামে একটি কিতাব লিখেছেন। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসগুলো একত্রিত রয়েছে। অনুরূপভাবে ইমাম তাবরানি, তিনিও মুসনাদে আবি হুরায়রা স্বতন্ত্র কিতাব লিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা রিওয়ায়াত করেছেন তাদের সংখ্যা বলছিলাম, এবং বুখারীর পরিসংখ্যান অনুযায়ী 800-র উপরে। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের থেকে রিওয়ায়াত করেছেন তাদের নাম উল্লেখ করা হয়েছে। এক হলো তিনি সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন। এছাড়াও তিনি যাদের থেকে রিওয়ায়াত করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব, ওমর ইবনুল খাত্তাব, উসামা ইবনু যায়েদ, আয়েশা বিনতু আবি বকর, আল ফাদল ইবনু আব্বাস, বুসরা ইবনু আবি বুসরা, কাব আল আহবার, ওনাদের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। আর ওনার থেকে যারা রিওয়ায়াত করেছেন তাদের সংখ্যা 800-র উপরে। এখানে অনেকের নাম উল্লেখ করা হয়েছে, আমরা সেই নামগুলো পড়লাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু মন্তব্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য দিয়ে আমরা শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু হুরায়রা ওয়াউম মিনাল ইলমে। আবু হুরায়রা হলো আবু হুরায়রা হলো একটা জ্ঞানের পাত্র। এটা কার মন্তব্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই riwayat উল্লেখ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনতু আলজামনা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু হযরত কাব বলেছেন, মা রাআইতু রাজুলান লাম ইয়াকরা আত-তাওরাতা আ'লামা বিমা ফিত তাওরাতি মিন আবি হুরায়রা। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব পড়েন নাই, না পড়েও তাওরাত সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানতেন। অর্থাৎ যারা তাওরাত পড়ছে তারা তো তাওরাত সম্পর্কে জানার কথা, কিন্তু যারা তাওরাত পড়ে নাই তাদের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আবু হুরায়রা আহফাজু মান রাওয়াল হাদিসা ফি দাহরিহি। তিনি যে যুগে হাদিস বর্ণনা করেছেন সেই যুগের সমস্ত রাবিদের ভিতরে তিনি ছিলেন আহফাজ, সবচেয়ে হাদিসের বড় হাফেজ। আবু নুআইম বলেছেন, কানা আহফাজাস সাহাবাতি লি আখবারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে অনেকের মন্তব্য রয়েছে, আমরা সব মন্তব্য উল্লেখ করলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে হাদিসের চর্চার পাশাপাশি ইবাদত বন্দিগির ক্ষেত্রে তার বিশেষ ঝোঁক ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ওনার একটা ছেলে ছিল মুহাররির, তার ছেলে নুআইম, তিনি রিওয়ায়াত করেছেন, নুআইম ইবনুল মুহাররির ইবনু আবি হুরায়রা বিআন্না জাদ্দাহু কানা লাহু খাইতুন ফিহি আলফা উকদা লা ইয়ানামু হাত্তা ইউসাব্বিহা বিহি। যে তার দাদা আবু হুরায়রার একটা রশি ছিল, যে রশির ভিতরে 1000 গিরা ছিল, এটা তসবিহ হিসেবে ব্যবহার করতেন। তো এই এক তসবিহ, মানে এই 1000 তসবিহ না পড়ে তিনি কখনো ঘুমাইতেন না। কামা যাকারা আবু ওসমান আন-নাহদি আন্নাহু হাল্লা দাইফান আলা আবি হুরায়রা লিসাবআতি আইয়াম।
যে তিনি একবার 7 দিনের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান হয়েছিলেন। ফাওয়াজাদাহু আমরাআতাহু ওয়া খাদিমাহু ইউকাসসিমুনা আল-লাইলা সালাসান ইউসাল্লি আহাদুহুম সুম্মা ইউকিজুল আখার। যে তিনি তখন পর্যবেক্ষণ করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতকে 3 ভাগ করে নিয়েছিলেন, নিজের 1 ভাগ, স্ত্রীর 1 ভাগ, তার খাদেমের 1 ভাগ। রাতের 1 ভাগ তিনি ইবাদত করার পর স্ত্রীকে জাগিয়ে দিতেন, তিনি 1/3 ইবাদত করতেন, এরপরে খাদেমকে জাগিয়ে দিতেন, খাদেম 1/3 ইবাদত করতেন। এভাবে পুরো রাত্র তার ঘরে ইবাদত চলত। ওয়াকানা আবু হুরায়রা দাইমাল ইকরারি বিফদলি রব্বিহি আলাইহি। আবু হুরায়রার উপরে আল্লাহ যে রহম করেছেন এ ব্যাপারে তিনি সবসময় আল্লাহর প্রশংসা করতেন। একদিন তিনি নামাজের ইমামতি শেষ করে সালাম ফিরানোর পরে উঁচু আওয়াজ করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা দ্দীনা কাওয়ামা ওয়া জাআলা আবা হুরায়রা ইমামা বাদা আন কানা আজিরান লিইবনাতি গাজওয়ান আলা শাব'i বাতনিহি ওয়া হামুলাতি রিজলিহি ফাজাওয়াজানিহা আল্লাহু ফাহিয়া ইমরাআতি। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং আবু হুরায়রাকে ইমাম বানিয়েছেন। আমি তো ইমাম হওয়ার যোগ্য ছিলাম না, আমি একজন রাখাল ছিলাম, একটা বিড়াল বাচ্চা নিয়ে খেলাধুলা করতাম, আমার জীবন তো এভাবেই শেষ হয়ে যেত। কিন্তু সেখান থেকে আল্লাহ আমাকে মুসলমান বানাইলেন, আজকে আমি সকলের ইমাম হয়ে নামাজ পড়াইতেছি। এক সময় আমি ছিলাম ইবনাতু গাজওয়ান, গাজওয়ানের মেয়ে, তার আজির বা কর্মচারী হিসেবে আমি কাজ করতাম। পেটে ভাতে বলে না, মানে কখনো খেয়ে কখনো না খেয়ে। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আমার স্ত্রী বানাই দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে সেই মালিককে বিবাহ করেছিলেন। তো এই জন্য তিনি সবসময় আল্লাহর শুকরিয়া করতেন। তো এই হলো মোটামুটি ওনার জীবনী। তো ওনার সম্পর্কে স্বতন্ত্র কিতাব রয়েছে, বিস্তারিত জীবনী যদি জানতে হয় সেগুলো পড়তে হবে। আমরা পরবর্তীতে আলোচনা করব যে তার উপরে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে শিয়াদের পক্ষ থেকে বা অন্যান্য সমালোচকদের পক্ষ থেকে, সেগুলো কি এবং তার জবাব কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।